একটি দেশের অর্থনৈতিক মেরুদণ্ড যখন হুমকির মুখে পড়ে তখন শান্তি বজায় রাখার চেয়ে শক্ত অবস্থান নেওয়াটাই কূটনীতির প্রধান কৌশল হয়ে দাঁড়ায়। মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী রাষ্ট্র সৌদি আরব এখন ঠিক সেই পথেই হাঁটছে। নিজেদের সার্বভৌমত্ব ও বাণিজ্যিক স্বার্থ রক্ষায় স্থলপথে এক অভাবনীয় সামরিক প্রস্তুতি শুরু করেছে রিয়াদ। সাধারণত মধ্যপ্রাচ্যের যে কোনো বড় পদক্ষেপে নানা সমীকরণ থাকে, কিন্তু এবার সৌদির এই রণকৌশল পুরো বিশ্বের নজর কেড়েছে। কিন্তু হঠাৎ কেন বিশ্বমঞ্চের এই শান্ত খেলোয়াড়টি এতটা আক্রমণাত্মক হয়ে উঠছে? মূলত চলমান যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি চরম উত্তপ্ত হয়ে উঠেছে। এর বড় প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি সরবরাহের প্রধান রুট হরমুজ প্রণালীতে, যা বর্তমানে এক প্রকার অবরুদ্ধ অবস্থায় রয়েছে। এই সংকটের কারণে সৌদি আরব তাদের তেল রপ্তানি সচল রাখতে বিকল্প পথ হিসেবে লোহিত সাগরের বন্দরগুলোকে ব্যবহার করছিল, কিন্তু সেখানেও বিপত্তি বাড়িয়ে তুলেছে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো। লোহিত সাগরের বাণিজ্যিক জাহাজ ও প্রধান সমুদ্র বন্দরগুলোকে লক্ষ্য করে নানা প্রতিকূল পরিস্থিতি তৈরির চেষ্টা চলায় সৌদির পুরো অর্থনীতি বড় ঝুঁকিতে পড়েছে। এই দ্বিমুখী কৌশলগত সংকট মোকাবিলা করতেই সৌদি প্রশাসন বিশেষ সুরক্ষামূলক অভিযানের ছক আঁকছে। এর অংশ হিসেবে দেশটির সশস্ত্র বাহিনীকে নতুন কৌশলগত অবস্থানে পুনর্মোতায়েন করা হচ্ছে। নিজেদের এই তৎপরতাকে আন্তর্জাতিকভাবে শক্তিশালী করতে সৌদি আরব লোহিত সাগর প্রতিরক্ষা জোট নামের একটি বহুজাতিক নৌজোট গঠনের উদ্যোগ নিয়েছে। বিশ্বজুড়ে প্রায় 50টি দেশের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করা হয়েছে। ইতোমধ্যে বাংলাদেশ, তুরস্ক, মিশর, পাকিস্তান, সুদান ও নাইজেরিয়া সহ 14টি দেশ এই জোটে যোগ দিতে আনুষ্ঠানিক সম্মতি জানিয়েছে। এর পাশাপাশি পশ্চিমা বিশ্বের কয়েকটি প্রভাবশালী দেশকেও এই জোটে যুক্ত করার প্রচেষ্টা চলছে। বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালীর অচলাবস্থার পর লোহিত সাগরে পণ্যবাহী জাহাজের অবাধ ও নিরাপদ চলাচল নিশ্চিত করাই এখন সৌদির প্রধান লক্ষ্য। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির মধ্যে সৌদির এই বড় সিদ্ধান্ত পুরো অঞ্চলের বাণিজ্যে এক নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে। ফারহানা হক, ATN বাংলা।